নমস্কার। পরশুরামের এক জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে তটিনীকে তো একদম স্পেশাল ব্রাঞ্চের মোহিত, সৌরভ সব ওই টিমকে নিয়ে চলে এসেছে তটিনীর উপর অ্যাটাক করার জন্যে। বন্দুক টন্দুক ধরেছে, উল্টোপাল্টা কথাবার্তা বলছে। আর তটিনীর ছেলেমেয়েরা কী করছে সেটাকে পুরোটা মানে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। তো এসে তটিনীর মেয়ে বলছে, মাম্মি ভাইরাল করে দিয়েছি, যা যা কিছু করছে, তোমাকে মারার চেষ্টা করছে, রিভলভার ধরেছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে, সবটা ভিডিও করে ভাইরাল করে দিয়েছি। তো একটা অফিসার বলছে, কী করেছো কী করেছো বলে ভাইরাল? আপনি কি পড়াশোনা করেননি? আমরা কিন্তু জেন আলফা, আমাদের মোবাইল কিন্তু আমাদের নখদর্পণে সব কিছুই। তো একটু পরেই বুঝতে পারবেন যে ভাইরাল মানেটা কী। তটিনী তো হাসছে। তো মহিতোষ বলছে, সাপের বাচ্চা, এইভাবে বলছে। তো তটিনী বলছে, আমি কিন্তু একজন ওয়েল ট্রেন্ড অফিসার, আমি কিন্তু এখনও হাত তুলিনি, যদি হাত তুলি না তাহলে এখানে কয়েকটা বডি পড়ে যাবে, সুতরাং একটু কেয়ারফুল থাকবেন, তাই বলছে। এবার তো তটিনী মহিতোষকে বলছে গেট আউট। তো মহিতোষ বলছে, জ্বালিয়ে দেবো, আমাকে ঝুলিয়ে মারার চেষ্টা করেছিল না, জ্বালিয়ে দেবো পরশুরামকে, এইভাবে বলছে। তটিনীর সাথে উল্টোপাল্টা ব্যবহার করছে। তটিনী বলছে যে যারা নারীদের সাথে এরকমভাবে মানে ভালো ব্যবহার করতে জানে না, তাদের অসম্মান করে, তাদের আমি ঘৃণা করি, যান বেরিয়ে যান এখান থেকে, এই বলে মহিতোষ টিম নিয়ে বেরিয়ে যায়। এরপর বাচ্চাগুলোর মাকে জড়িয়ে ধরেছে। তো মা তো খুব কাঁদছে, তটিনী আর কি বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারাও কাঁদছে। তখন ওখানে মায়া এসে তটিনীকে স্যালুট করছে একজন নারী হিসেবে। তো বাচ্চাদেরকেও বলছে যে খুব ভালো কাজ করেছো তোমরা, তাই বলছে যে খুব ইন্টেলিজেন্ট আপনার ছেলে মেয়েরা, ভেরি গুড, এই বলে চলে যায়। তো তটিনী তো খুব কাঁদছে। এরপরে যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, বলরাম তাড়াতাড়ি করে পরশুরামের কাছে নিয়ে গেছে। পরশুরাম সেই গ্রামের বাড়িতেই আছে, বিজিতকে ওখানে আটকে রেখেছে, ওখানে নন্দাও আছে। তো বিজিতকে একটা চেয়ারে বাঁধা রয়েছে। তো পরশুরাম দেখছে ভিডিওতে সৌরভ বন্দুক দেখিয়ে তটিনীকে ভয় দেখাচ্ছে, বলছে তটিনীকে বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে সৌরভকে আমি ছাড়বো না। তো এই বলে ফোনটা বের করেছে। তো বলছে, কাকে ফোন করছিস? বলে, চিন্তা করিস না, সৌরভকে ফোন করবো না, ওকে ফোন করবো ঠিক ওর মৃত্যুর সংকেত দেওয়ার আগে, তাই বলছে। তো ও যে বুলেটগুলো আমার শরীরে বিধিয়ে দিয়েছিল সেগুলো ওর শরীরে আমি বিধিয়ে দেবো। পরশুরাম ফোন করেছে তটিনীকে বলছে যে সৌরভ এসেছিল বাড়িতে, আমি এক্ষুনি ভাইরাল হওয়া ভিডিওটা দেখলাম, তোমার থেকে বন্দুক তাক করেছিল, আরও সবাই ছিল দেখলাম। তটিনী বলছে, তুমি একদম চিন্তা করো না, আমি একদম ঠিক আছি, বাচ্চারাও একদম ঠিক আছে, কোনো অসুবিধা হবে না, আমি বাচ্চাদেরকে রক্ষা করতে পারি, কোনো চিন্তা নেই। তো পরশুরাম তো খুব রেগে গেছে, চিৎকার করছে যে ওর হিম্মত কী করে হলো বাড়িতে আসার, বাড়িতে এসে তোমার দিকে বন্দুক তাক করার, তোমাকে ভয় দেখানোর। বলে, আরে চিন্তা করো না, কিচ্ছু হবে না, বললাম তো। তো তাই বলছে যে তুমি কেন এত চিন্তা করছো? আর তাছাড়া আমার বর আছে না, আমার বর থাকতে আমার ওসবের কোনো ভয় টয় নেই। তো বলছে যে তুমি কি বলছো, তুমি এখন ইয়ার্কির মুডে আছো? বলে, হ্যাঁ, আমি এখন প্রেমের মুডে আছি। কারণ ও পড়াশোনা বলছে, ওরা কী জিজ্ঞাসা করছিল, বলে জানতে চাইছিল তুমি বেঁচে আছো কিনা। বলে, তুমি কি বলেছো? বলে, আমি এটা বলিনি, চিন্তা করো না, আমি কিচ্ছু বলিনি, কারণ আমি তো এখন গোপনে প্রেম করছি আমার বরের সাথে। বলছে, কি বলছো তুমি, ইয়ার্কির মুডে আছো তুমি এই সিচুয়েশনে? বলে, হ্যাঁ, কেন থাকবো না, আমি তো এখন প্রেমের মুডে আছি, আর আমি তোমার জন্য অপেক্ষাও করছি। তো পড়াশোনা বলছে, ঠিক আছে, আমি আসবো, আজকে রাতে আসবো, তাই বলছে তুমি দরজাটা খোলা রেখো। তো এবার তটিনী আরেকটা কথা বলতে গেলে তটিনীর বাচ্চারা এসে শুনছে, বলছে, মা এই কথাটার মানে কি? তো তটিনী দেখছে ওর বাচ্চারা এসে গেছে, বলছে, তোমাকে অত জানতে হবে না, এটা আমার সাথে তোমার পায়ের কথা। বলে, আমি জানি এটাকে লাভ বলে, আর ওদিকে বাবাও মানে পাও নিশ্চয়ই আই লাভ ইউ বলছে, এভাবে বলছে। তো ওদিকে পরশুরাম বলছে, ঠিক তো, আমার তো এই কথাটা বলাই হয়নি। তো পরশুরাম আড়ালে তখন ওর বউকে আই লাভ ইউ বলছে, তখন এটা শুনে মানে পাশে বলরামরা আছে, ওরা সব হাসছে। এবার বাচ্চারা ওর মাকে বলছে যে আই লাভ ইউ বলতে ওর পাকে। তোর মা তো বলছে না, তো বলছে ঠিক আছে দাও, আমরাই বলে দিই। তো ওরাই ওদের পাকে আই লাভ ইউ বলছে। এবার বলছে রথের বেলাতে ঘুরতে যে নিয়ে যেতে ওদের পাকে। ওদের পা বলছে ঠিক আছে নিয়ে যাব, ওরা খুব খুশি হয়ে যায়। তো এরপর ফোনটা রাখার পর বলরাম বলছে যে ইমোশনাল হয়ে কিন্তু এমন কিছু করে বসিস না। বলে, চিন্তা করিস না, আমি ইমোশনাল হয়ে কোনো কাজ করি না। তো এবার বেরোবে আর কি পরশুরাম। বলে, কোথায় যাচ্ছিস, প্রেম করতে? বলে, ওই ধরে নে, তুই তো ব্যাটার কোনো প্রেম টেম করিস নি, তাই তুই আর কি বুঝবি এসব। বলে, হ্যাঁ সেই ঠিকই বলেছিস, করতে গেছিলাম কিন্তু মানে বলতে পারিনি। বলে, কেন? বলে, বললেই যেন গলা টলা শুকিয়ে যায়, এরকম একটা ব্যাপার, তার চেয়ে বরঞ্চ নারীর থেকে দূরে থাকাই ভালো। এইসব ইয়ার্কি মারছে, নন্দারা হাসছে। তো এবার পরশুরাম যাচ্ছে, যাওয়ার সময় বলছে যে খুব সাবধান, কেউ যাতে জানতে না পারে যে মানে কি বলবো বিজিত এখানে আছে, এই ব্যাপারটা যাতে গোপন থাকে। আর ওখানে একজন গেছো আছে, সে মানে খুন হতে দেখেছে, অ্যাকচুয়ালি সৌরভ যে গুলিটা করেছিল সেটাও দেখেছে খুন হতে, আর সেটা যাতে মানে সে কাউকে বলে না দেয়, সবাইকে আর কি সাবধান করে দিচ্ছে। নন্দাকেও বলছে কেউ যাতে জানতে না পারে, এই বলে পরশুরাম এবার বেরোচ্ছে। যখন বেরোচ্ছে তখন শীতল ফোন করেছে যে কী ব্যাপার, তুমি কোথায়? আমি তোমাকে জীবন দিয়েছি আর তুমি কোথায়, আমাকে তুমি এখন ইগনোর করছো? তো পরশুরাম বলছে, তুমি আমাকে জীবন দিয়েছো বলে এই নয় যে আমি তোমার কৃতদাস হয়ে গেছি। বলে, তুমি বলো তুমি কোথায়, তুমি তটিনীর কাছে গেছিলে, তোমার জামাতে সিঁদুরের দাগ কেন, এভাবে প্রশ্ন করছে। তো পরশুরাম আর কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দেয়।
তো শীতল তো হ্যালো হ্যালো করতে থেকে যায়, খুব রেগে গেছে। এবার বলরামকে এসে বলছে শীতল ফোন করেছিল, ও জানতে পেরে গেছে আমি তটিনীর কাছে গেছি, ও এবার প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে। তো বলরাম শুনে একটু অবাক হয়, আর পরশুরাম কিন্তু বেরিয়ে পড়ে। অভিজিৎ তো মনে মনে বলছে আমি কেউ জানুক না জানুক আমি জেনে গেছি, গুলিটা করেছিল সৌরভ, আর আই উইটনেস হচ্ছে এই গেছোটা, তো এই কোর্ট অবধি পৌঁছতে পারবে না, চিন্তা করো না, মনে মনে বলছে। এবার পরশুরাম বাড়িতে এসেছে তটিনীর কাছে। তটিনী তো পরশুরামের জন্য অপেক্ষাই করছে, ও তো পরশুরামের দিকে তাকিয়ে আছে। তো পরশুরাম বলছে যে কি দেখছো, বলছে তোমাকে। তো পরশুরাম যখন আসে কাছে তখন পরশুরামকে প্রণাম করছে। তো বলছে প্রণাম করলে যে, বলে তুমি আমার স্বামী হও। তখন তো পরশুরাম তটিনীকেও প্রণাম করতে যাচ্ছে। তো তটিনী বলছে তুমি কি করছো। তো বলছে যে আমি কৃতজ্ঞ তোমার কাছে আমাকে এতটা ভালোবাসার জন্য। আর বলছে আমি কৃতজ্ঞ তোমার কাছে যে মানে আমার সংসারটাকে সামলানোর জন্য। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে আমি আমার বাচ্চাদের মা হওয়ার জন্য। এইভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে একের পর এক। এরপর তটিনী মানে পরশুরাম বসে আছে, তটিনীর পরশুরামের কোলে মাথা রেখে মেঝেতেই শুয়ে আছে আর কি। তো দুজনের দিকে তাকিয়ে আছে। তো তটিনী বলছে যে বিয়ের এতগুলো বছর পরেও ভালোবাসা যায় এইভাবে। পরশুরাম বলছে যায়, পুরুষ মানুষ চায় শুধু একটু শ্রদ্ধা আর একটু ভালোবাসা, তো সেই দুটোই তুমি আমাকে দিয়েছো। তুমি আমার সংসার সামলে এসছো এতদিন ধরে। তো তুমি তুমি সেই নারী আর কি যাকে আমি ভালোবাসি আর সারা জীবন ভালোবাসবো। এইভাবে সব কথাবার্তা হচ্ছে আর কি দুজনের মধ্যেই। ঠিক সেই সময় শীতল ফোন করেছে। তো শীতল তটিনীর ফোনে, পরশুরামের ফোনে ফোন করেছে, ফোনটা রিসিভ করেছে তটিনী। তো ফোনটা তুলে বলছে যে হ্যালো। তখন বলছে তটিনী আমি জানি যে তোমার কাছে পরশুরাম আছে, তো আমি কিন্তু পরশুরামকে বাঁচিয়েছি, আমি ওকে বাঁচিয়েছি, তাই পরশুরাম শুধুমাত্র আমার, আমার ছাড়া পরশুরাম কিন্তু কারোর হতে পারে না, এভাবে বলছে। তো তটিনীকে এটাও বলছে যে সেদিন ওর শার্টে সিঁদুরের দাগটাও আমি জানি তোমারই ছিল। তটিনী বলছে যে দেখো আমার স্বামীকে যে দেখে না সেই ওকে ওর প্রেমে পড়ে যায়, এটা ঠিক, আমার স্বামী ভালোবাসারই মানুষ, কিন্তু আমার স্বামী যাকে ভালোবাসে সে হচ্ছে আমি, একমাত্র আমি, আর আমার স্বামী একমাত্র আমাকেই ভালোবাসে। তুমি বরঞ্চ একটা ভালো ছেলে দেখে বিয়ে করে নাও। হ্যাঁ তুমি আমার স্বামীকে বাঁচিয়েছো, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ, সারা জীবন কৃতজ্ঞ থাকবো, সিরিয়াসলি আমি একদম মন থেকেই বলছি। কিন্তু তা বলে আমার স্বামী কিন্তু বিক্রি নেই, আর এখন কিন্তু আমি আমার স্বামীর কোলে মাথা রেখেই শুয়ে আছি, আমার স্বামীর মুখটা ঠিক আমার মুখের কাছেই আছে, ও শরীরের গন্ধ পাচ্ছি আমি, তাই আমাদের এই সম্পর্কটাকে তুমি ভাঙার চেষ্টা করো না, এইভাবে বলছে। শীতল তো কিছুতেই সহ্য করতে পারছে না ব্যাপারগুলো। তো এবার শীতল পরশুরাম পরশুরাম করছে, আর তটিনী কিন্তু ফোনটা কেটে দেয়, আর শীতল তো প্রচণ্ড রেগে যায়। ওদিকে দেখা যাচ্ছে যে মানে মহিতোষ, সৌরভ, পুরো টিম আর কি কর্ণের বাড়িতে। তো কর্ণকে বলছে পরশুরামের কথা, কর্ণ বিশ্বাসই করতে চাইছে না যে পরশুরাম বেঁচে আছে, বলে ইম্পসিবল, এটা হতেই পারে না, তার কারণ তিনটে গুলি লাগার পর এমনি মানুষ বাঁচতে পারে না, তার উপরে তো হচ্ছে ওকে আবার মাঝগঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, এটা কি করে সম্ভব, এটা কি করে হতে পারে, হতেই পারে না। তো মহিতোষ বলছে আমি নিজের চোখে দেখেছি, ও আমার অফিসে এসেছিল বৃদ্ধ সেজে, তারপর যা যা হলো, এইভাবে বলছে। তো কর্ণ তবুও বিশ্বাস করছে না, বলছে আপনার কেন মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলছি, আমার তো আর মতিভ্রম হয়নি, তাই বলছে। অতনুরাও বলছে তাহলে সে সামনে আসছে না কেন। কর্ণ বলছে যদি বেঁচেই থাকতো তাহলে সামনে আসতো, না হলে ওর বাড়িতে যেত, আর ওর বাড়িতে তো 24 ঘন্টা আমার লোক পাহারা দিচ্ছে, তো সুতরাং আমার তো মনে হয় না যে সে বেঁচে আছে, কর্ণ বলছে। ওদিকে সেই ভাইরাল হওয়া ভিডিওটা নিয়ে কথা বলছে, যে ভিডিওটা তো ভাইরাল হয়ে গেছে। তো এবার সৌরভরা বলছে যে আমরা তো বুঝতেই পারিনি যে ওই মেয়েটা আড়াল থেকে ভিডিও করছে, দিয়ে ভাইরাল করে দিয়েছে। কর্ণ বলছে সত্যি ও বাচ্চাগুলো না সাপের বাচ্চা, এইভাবে বলছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই, বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।